আই এম রিয়েলি সরি টু সে, বাট আপনি যে ক্লোজারটা আপনার আগের রিলেশনশিপ থেকে এক্সপেক্ট করছেন, সেটা আপনি কখনোই পাবেন না। আপনার হয়তো মনে হতে পারে যে লাস্ট একবার যদি তার সাথে কথা বলার সুযোগ হতো, তার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর পেতেন, বা সে যদি একবার মন থেকে আপনাকে সরি বলতো, তাহলেই আপনি আপনার ক্লোজার পেয়ে যাবেন। বাট এর কোনোটাই অ্যাকচুয়ালি আপনাকে ক্লোজার দেবে না। কারণ ক্লোজার কখনোই কেউ অন্য কারোর কাছ থেকে পায় না। এটা আমাদের নিজেদের মধ্যেই তৈরি করতে হয়। যেই প্রশ্নগুলো আপনি আপনার এক্সকে করতে চান, সেগুলো আপনার নিজেকেই করেন, অ্যান্ড বি অনেস্ট উইথ দ্য অ্যান্সার। এই উত্তরগুলো থেকে আপনার রিলেশনশিপ নিয়ে যে স্টোরিটা পাবেন, সেটাই কেবল আপনাকে ক্লোজার দিতে পারবে। আর তারপরে যদি আপনি মুভ অন করতে স্ট্রাগল করেন, তার মানে আপনি এই উত্তরগুলো বা আপনার স্টোরিটাকে আপনি মেনে নিতে পারছেন না। আপনার পার্টনারের অতীতের বিভিন্ন মুহূর্তের আচরণগুলো ভেবে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, যে সে তো এমন বলেছিল, বা সে যদি নাই চাইতো তাহলে এমন কেন করেছিল। মানুষ যেটা বলে সেটাই যে আলটিমেট সত্য না, বা একই মানুষের আচরণ, চিন্তাভাবনা বা প্রেফারেন্স বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, এটা আপনি সবার ক্ষেত্রে মানতে পারলেও আপনার এক্সের ক্ষেত্রে মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে। ক্লোজার বা মুভ অন করে নিয়ে যারাই সাফার করে, তাদের মধ্যে বেশ কিছু কমন প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্নগুলো কি এবং কিভাবে আপনি ক্লোজার পাবেন, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমত, ব্রেকআপের পর অনেকেই এভাবে চিন্তা করে যে সে তো আমার সাথে থাকা বা আমাকে চুজ করলো না, তার মানে নিশ্চয়ই আমার মধ্যে কিছুর ঘাটতি ছিল। কোন জিনিসটা আপনি ইমপ্রুভ করলে বা ডিফারেন্ট করলে আপনার পার্টনার থেকে যেত, এই চিন্তাটা অনেক বেশি মাথায় ঘুরতে থাকে। বাট যে আপনার ইমপ্রুভ ভার্সনের জন্য আপনাকে চুজ করবে, তার সাথে কি আসলেই আপনি লম্বা সময়ের সম্পর্কে থাকতে চান? বা আপনার জীবনে যখন খারাপ সময় আসবে আর আপনি আপনার বেস্ট ভার্সনে থাকবেন না, তখন সে আবারও আপনাকে ছেড়ে যাবে না, এটার কি গ্যারান্টি আছে? অ্যান্ড দ্য ট্রুথ ইজ, দেয়ার অ্যাকশন মিনস মোর অ্যাবাউট দেম দেন অ্যাবাউট ইউ। আর আমার মধ্যে ঘাটতি না থাকলে কি কারণে ব্রেকআপ হলো, এই কারণ জানতে চাওয়ার টেন্ডেন্সি ব্রেকআপের পর অলমোস্ট সবার মধ্যেই দেখা যায়। অনেকেই বলে যে জাস্ট আমাকে সত্যি করে কারণটা বলুক, তাহলেই আমি তাকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দিব। বুদ্ধিজমে আনিচা বা ইম্পারমানেন্স নামে একটা কনসেপ্ট আছে, যেটার মানে হলো এভরিথিং এন্ডস। সবকিছুই কখনো না কখনো শেষ হবে। এবার এটা ফ্রেন্ডশিপ হোক বা রিলেশনশিপ বা যে কোনো কিছুই। আর অলমোস্ট কোনো কিছুই পারফেক্টলি শেষ হয় না। এটা মানতে কষ্ট হলেও এটা ভীষণ রকমের সত্য। আপনার রিলেশনশিপও কেন ব্রেকআপ হলো, এর এক্সপ্লেনেশন আর পারফেক্ট ক্লোজার আপনি কখনোই পাবেন না। আর জাস্ট থিঙ্ক, রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে যেটা আপনি চাননি, তার মানে এই ব্রেকআপ হওয়াটা আপনার জন্য খারাপ? এটা যে আপনার ভালোর জন্য হয়েছে, সেটা কিন্তু আপনার শুরুতে মনেই হবে না। আর যেটা আপনার জন্য খারাপ, সেটার ভালো এক্সপ্লেনেশন কে অ্যাকচুয়ালি আপনাকে দিতে পারবে? এই ব্রেকআপ হওয়াটা যে আপনার ভালোর জন্যই হয়েছে, সেটা আপনি কয়েক বছর পরে যেয়ে হয়তো রিয়েলাইজ করবেন। সো কোন এক্সপ্লেনেশনটা পেলে আপনি সন্তুষ্ট হবেন, সেটা ভাবার চাইতে কোন ব্যাখ্যাটা আপনাকে মুভ অন করতে হেল্প করবে, সেটা খোঁজার চেষ্টা করুন। দ্বিতীয়ত, ব্রেকআপের পর অনেকেই বারবার এটা বলে যে আমি যাকে ভালোবেসেছি তাকে কিভাবে যেতে দিই, বা পরে যদি কারোর প্রতি আমার এই ফিলিংস না আসে। ফার্স্ট অফ অল, আপনার ফিলিংসটাকে লাভ বলার আগে একটু ভাবুন তো, আমরা যখন কোনো কিছুকে ভালোবাসি, তখন কি আমরা জোর করে ওই জিনিসটাকে ধরে রাখি? আসলে এটা কি আপনার লাভ, নাকি আপনার কমফোর্ট, আপনার ফ্যামিলিয়ারিটি বা অভ্যাস? আমরা যে জিনিসটাকে লেট গো করতে পারি না, সেটা আসলে লাভ না, ওটা অ্যাকচুয়ালি ইনসিকিউরিটি বা ভয়। আপনি আপনার নিজেকে নিয়ে ডাউটফুল যে যদি আমি তার মতো আর কাউকে খুঁজে না পাই, বা সে যদি পরের সম্পর্কে ভালো হয়ে যায় বা বেটার আচরণ করে, এই ধরনের চিন্তাগুলো মোস্টলি আসে নিজেকে নিয়ে ইনসিকিউরিটি থেকে। আর সেক্ষেত্রে নিজেকে নিয়ে কাজ করুন, ইমপ্রুভ ইউর ভ্যালু, মেবি অলরেডি ইউ হ্যাভ, বাট সেটা আপনি আপনার এক্সিস্টিং রিলেশনশিপে দেখতে পাচ্ছেন না। প্রবলেমটা কোথায়, সেটা আগে আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। বাট ইনসিকিউরিটি থেকে আপনি যেই রিলেশনশিপেই থাকেন না কেন, কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। তৃতীয়ত, অনেকেই ব্রেকআপের তিক্ততা থেকে বলে যে যে মানুষটা আমাকে এত বেশি কষ্ট দিল, ওই মানুষটাকে সাফার করতে দেখলেই কেবল আমি মুভ অন করতে পারবো, বা সে কি কখনোই রিগ্রেট করবে না? আমাদেরকে কেউ কষ্ট দিলে এই চিন্তাগুলো আসাটা খুবই স্বাভাবিক। বাট প্রাক্তনের রিগ্রেট বা সাফার করার জন্য ওয়েট করা বা সারাক্ষণ সেটা নিয়ে চিন্তা করাটা আসলে আপনার জন্য কতটা হেল্পফুল হচ্ছে? জাস্ট একটু ভাবুন তো, আপনাকে যদি কুকুর কামড় দেয়, আপনি কি প্রথমে নিজের চিকিৎসা করাবেন, নাকি বলবেন যে আগে কুকুরের শাস্তি হতে হবে, তারপরে আপনি হসপিটালে যাবেন? কুকুরের কাছ থেকে আপনার জবাব লাগবে যে সে কেন আপনাকে কামড় দিল। আপনি যদি অনেক বেশি ইমোশনাল হন, তাহলে আপনি দ্বিতীয় কাজটাই করবেন, আর এতে আপনার সাফারিংস নিশ্চিত। সো হ্যাঁ, ওই মানুষটা তার কাজের জন্য সাফার তার নিজস্ব সময় হয়তো করবে, বাট এটার জন্য সমস্ত এনার্জি নষ্ট না করে আগে নিজেকে সুস্থ এবং স্টেবল করুন, নিজের যত্ন নিন। তারপর আপনি তাকে সাফার করানোর জন্য কি করবেন ভাইবেন। আর নিজেকে হিল করার মাঝে এই ক্লোজার চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আপনাকে জাস্ট কষ্টই দিবে। ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট ক্লোজার, ট্রাই টু অ্যাকসেপ্ট ইট। তাকে স্টক করা বন্ধ করুন। তার সম্পর্কে বন্ধু বান্ধবের কাছ থেকে ইনফরমেশন নেওয়া বন্ধ করুন। সে আপনাকে রিচ করুক বা না করুক, আপনি যদি তার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকেন বা হন, এই আশায় যে সে আপনাকে কিছু ব্যাখ্যা দিবে, এটা আপনার ইমপ্রুভমেন্টকে জাস্ট স্লো ডাউন করবে। সো আপনাদের গল্পটা এতটুকুই ছিল, এটা মেনে নেওয়ার চেষ্টা করুন। কেউ আপনাকে ছেড়ে দিয়েছে বা আপনি কাউকে ছেড়ে দিয়েছেন, এটা কাউকে মোর পাওয়ারফুল বা উইক বানায় না।
ট্রাই টু হ্যাভ এ বেটার মিনিং, যেটা আপনাকে সামনের দিনগুলোকে ভালোভাবে কাটাতে হেল্প করবে, দেন আ পারফেক্ট এক্সপ্লেনেশন। অ্যান্ড সেভ দিস ভিডিও ইফ ইউ থিঙ্ক আপনার নিজেকে বারবার এই কথাগুলো মনে করানো দরকার। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভালো থাকবেন।